আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো সকালে ঘুম থেকে উঠার পরে তারা একটু সময় খেলাধুলা হয়েছে। তারপরে আমার ইয়াকুবর অ্যাপয়েন্টমেন্ট আছিল হসপিটাল, তো তারা লিয়া হসপিটাল আইছে আর কি। তো ডক্টর দেখানোর পরে আর কি আমরা আজকে এখানে যাওয়ার প্ল্যান আছে, মানে হুট করেও প্ল্যান করা আর কি, মানে প্ল্যান কইরা কোনো সময় আওয়া হয় না, আসলে আর যাওয়া হয় না। আর দেখা যায় অনেক সময় প্ল্যান করলে এটা করাও হয় না। তো আমার চাচা চাচির ঘর আইছে আর কি। তো চাইছে আর কি কেন আমার লাগে লাউর ফাতা আর লাউ ফাতার ডেঠা আর কি বাচ্চা দিরা তাইনোর গার্ডেনর। তো আমার কইরা জানে দিলে জানি না খাওয়া হইতো না, আমিও কইছি দিলে এটা বাচ্চা খাওয়া হইতো না। তো তাই না আমার রেডি কইরা দিলা এরা যাতে না খালি রান্দা খাইতাম পারে আর কি। তো ইয়া খুব আলিশারে এখানে চাইছে খানি দিছন কোন একটা খেলাও তারা খায় না, যদি নো তারপরেও দেও। তো আমার চাচা এখানে চেষ্টা করা আমার ফোয়ারে আটা এখানে লাগিয়ে, আর এই ভিডিওটা দেখে আর কি এটা কিন্তু লাস্ট ইয়ারের ভিডিও। তো এই সময় প্রায় কিছু হইলেও হে দইরাও যে সাথে তার তো এরপরে দইরা ট্রাই করলে আমরার কথা না শুনলেও অনেক সময় দেখা যায় তো আমার বাইয়ে বা ইসমাইলে চেষ্টা করলে অনেক সময় এমালা আরতো আর কি জেলাখান ওখন আটের, বা অনেক সময় সোফা বা পেটও দইরাও একটু হইলেও আরতো। কিন্তু ওখন আর কি ওনের টাইমটা টোটালি স্টপ করেছে, ইভেন উবায়ও না। তো আমি জানি না সাডেনলি এটা তার স্টপ করলো ওখানে। রিসেন্টলি তারে বনজোর ডক্টরেও দেখছে, দেখা খোর তারা দেখা লাগেন না কোনো প্রবলেম করি, বাট তারা এক্স রে করলে বুঝতে পারবো। তো এক্স রে লাগে একটা ডেট দিছে আর কি, যেন নেক্সট টাইম গেলে অর্থোপেডিক ডাক্তারের লগে আমরা এক্স রে করে দেখবো। তো এখানে আমরা ওটাও মাতামাতি করলাম যে তাইনোর লগে চাচার লগে আর কি পাক্কা সময় আটি লিছে, মানে অনেক সময় ধরে আটের ও মাথা থেকে ও মাথার তাই দইরা নিরা, বাট আমরা লগে টোটালি মানে রিফিউজ করে ওটাও আমরা মাথাতে আসলাম যে আমি বা তার আব্বু যে সময় আমরা কই বা চেষ্টা করি, এই সময় দেখা যায় হে টোটালি না করিলাই, মানে ফোর্স করা লাগে এক ধরনের। তো খান্দাইয়া বা ফোর্স কইরা কত সময় ওরা টানি যায়, বাট আলহামদুলিল্লাহ চাচার কথা হে মানের, মানে মুরব্বী বা বড়রে রেসপেক্ট করের। তো আমরা তো একবারেও কেয়ার করে না দেখা যায়, বাট আমার পায়ের লোকে অনেকটাও ফ্রি আছে বা কইলে উবাইব আটবো বা এই টাইমটা দেখে আর কি আমি অতিরিক্ত মানে কষ্ট পাওয়াতে আসলাম যে সাডেনলি আমার বাচ্চাটা এখানে ওটো স্টপ করে নিল, মানে ওখানে আর ফাও লাগাইতেও চায় না, মানে ফাতারে ফ্লোরের মাঝে। তো ইলাখান ওর কারণটা কিতা আসলে ডক্টরেও ওখানে কইতে পারেন না। তো বর্তমান আগে আর তার প্ল্যান করা হয়েছে ওটাও যেন তার স্ট্যান্ডিং একটা ফ্রেম আগে দেওয়া হয়েছিল, এটাও তো বেশি ইউজ করছে না, আর এটা ছোটো হয়ে গেছে আর কি। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন। সো এখন ওটা তারা চেঞ্জ করে আর কি তারে নয়া একটা দেয় বা মানে বড় সাইজ দেখে আর কি। আর একটা হইল গিয়ে তার হুইল চেয়ারও তারা প্রোভাইড করবো, ওটার লাগে সাইজ উইজ নেওয়া হয়েছে। কারণ স্কুলও গেলেও দেখা যাইব তার নার্সারিত তারে কেউ তো খেরি করতো নাই, বা ওখান থেকে ওখানে যাইতে হইলে এটা অ্যালাউড নাই যেন কেউ খেরি কইরা নেওয়া, তো তার লাগে কি হুইল চেয়ার ইউজ করা হইব। তো এই ভিডিওটা দেখে আমার অত কষ্ট লাগে যেন অতটুকুতেও আমি অনেক হ্যাপি আসলাম, অ্যাটলিস্ট আমার একটা হোপ আছিল ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। তো দেখতেও তো পারাই কেন যেন আলহামদুলিল্লাহ নয়া নয়া আটা শিখতে হইলে যে স্টেপটা প্রথম থাকে ওটাও হে করে, বাট সাডেনলি এটা একবারে স্টপ করেছে। আমি জানি না এরকম আর কেউ বাচ্চাতে করছে কি না, আর করলেও পরে ইমপ্রুভটা কিলা হয়েছে। অনেকে তো কইরা মাসাজ করলে বা আস্তে আস্তে তার পাওয়া শক্তি আইব, বাট আমি বুঝলাম না এখানে মানে টাচ করবার লাগিও দেয় না, অত বেশি দে। তো তারা এক্স রে করলে আর কি বাদে বোঝা যাইতে পারে। তো এখানেও চাচায় ওই সময় অ্যাডভাইস দেওয়া তাসলা তোমরা কন্টিনিউ আর কি তারা আটা নিতে মেলা রাখো, ইন্সপায়ার করো, না হইলে দেখা যাইব তার যদি মেলা করে না তে ফাওয়া মানি লিব। তো মাঝখানেও যে বেমারটা পড়ছিল আর কি ও দিনের পরে আর কি কয়েকদিন পরেও এই অসুস্থতাটা অনেক ভয়াবহ আছিল, তারা দুইটা ফুরুতার লাগে মানে
কত কষ্ট পাইছে আর কি তারা, মানে এটা বুঝানির মতো না। তো প্রত্যেকটা মানুষের বডিত ব্লাডও কত ধরনের যেনে আপস এন্ড ডাউন, কত ধরনের টাইপের জিনিস থাকে আমরা বুঝি না। তো ফেস করাত গেলে বোঝা যায়। চিকেন আমর একটা জিনিস আর কি, যেন ব্লাডও আমরা সবরও আছে, মানে এটা আমি অতটা ডিটেলস বুঝাই কইতে পারলাম না, বাট কেন নিয়মে আর কি 200 to 250 এমালা থাকার কথা রেট। বাট তার নানি 2.5 লক্ষর উপরে এটা বাড়ি গেছিল, মানে তারাও ডরাই গেছিল ডক্টরে। পরে তারা হসপিটাল থেকে আরও হসপিটাল তারা ট্রান্সফার করছে। আর সময় আমার আলিশার লেভেলটাও মানে 12,000ও আসিল, বাট তার অতিরিক্ত লেভেলের আসিল। আর এটা হইলে যেটাও হয় তারা কয় আর কি, যেন বডির প্রত্যেকটা জয়েন্ট থেকে শুরু করে রাস্তাটা শরীরও অতিরিক্ত বেদনা বা ও সেতল্লাখানি লাগবো আর অতিরিক্ত পেইনফুল থাকবো। তো ওটার ফোর তাকিও ওটার এই বেমারের প্রায় 15-20 দিন আগ তাকিও আমরা তারে আমরা চেষ্টা করি উবা করাইতাম, উপায় নাহে। এরপরে তো বেমার পড়ার পরে তো আর একবারে টোটালি মানে 1-2 মাস তো হসপিটাল লড়াচড়া ছাড়াও আসিল, মানে খালি বেড হসপিটালের। তো ও অবস্থায় গেছে দিন। তো কোন রিজনে এটা স্টপ হয়েছে তার আমি আসলে জানি না, আল্লাহও জানেন। বাট আমি অনেক চিন্তা আর কি করলাম ওখানে এই বিষয়টারে লইয়া। তো যাই হোক আমরা তারা ঘর থেকে আসছি, ঘোরাবার পরে তারারে বেড টাইম আর কি, এখন কাপড় উপর চেঞ্জ করে বেডও দিমু। বাট আমি খুব বেশি ওয়ারিড। আমারে যদি আপনারা কেউর মাঝে আমার ভিডিওটা এমন কেউ দেখিয়া থাকেন যারা লগে ইলা হইছে, পরের এক্সপিরিয়েন্সটা কিতা বা কিলা কইরা ইমপ্রুভ করা যাইব, যদি কি কেউর চৌকো পড়ে আর কি, তা আপনারা প্লিজ আমারে জানাইবা। আর ইনশাল্লাহ আমরা তো ট্রিটমেন্টর লাগি ওয়েট করাম, মানে তারা এক্সরেটা করার পরে তারা বুঝতে পারবো। আর যদি স্ট্যান্ডিং ফ্রেমটা গড়াই হয় তো রেগুলার আর কি তারে এভরিডে 1 আওয়ার হাফ অ্যান আওয়ার এমালা কইরা উবানির প্র্যাকটিসটা আগে স্টার্ট করা লাগবো। উবা ওয়াজের সময় খেলিব প্রপার ওয়েজের সময় উবাইতে পারবো, ওই সময় দেখা যাইব পরের স্টেপ আটার লাগিও রেডি হইব। তো বর্তমানে তো এখন উবায়ও না, তো আটাটা তো বহুত দূরের কথা। তো আল্লাহর কাছে খালি দোয়া কর, আমার সপ্তাহ লাগে আল্লাহর কাছে শুক্রিয়া জানাইরাম। এটলিস্ট সমান টাইপের বেমার থাকার পরেও আমার ফুরিটারে আল্লাহ আটা শিকাইছেন বা একটু হইলেও ইমপ্রুভ আছে তার, তাকে আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুক্রিয়া। আর যতদিন যার হে বড় আমটার লাগিও তো তারে ক্যারি করা একটু ডিফিকাল্ট। তো আল্লাহর কাছে খালি দোয়া করাম একটু আটাটাই কিলিলে তার লাইফটা একটু অনেকটা ইজি হইয়া আইল না। তো ইনশাআল্লাহ যেহেতু পাওয়ার মাঝে কোনো প্রবলেম নাই, এক্সরে করার পরেও কনফার্ম হয়ে গেলে দেখা যাক, আল্লাহ হয়তো একটু কষ্ট করা লাগবো, বাট আশা আছে আল্লাহ একদিন না একদিন আটাটা শিকাইবা। অনেক ফাও বোনজও প্রবলেম থাকে, ওটা মানুষ তুই অনেক সময় প্র্যাকটিস করতে করতে থেরাপি করার পরে একদিন না একদিন আল্লাহ তারারও সাহায্য করেন, তারাও আর তো পারে। তো আমার বাবার তো আল্লাহ দিলে এমন কোনো প্রবলেম নাই পাও, বাট তারা করছেন একটু কমজোর আর কি, যেহেতু প্রপার ওয়ে খানিটাও হয় না তার, হে একটু কমজোর আর অতিরিক্ত ডরালুক টাইপর। তো তো কমপ্লেন করে লাভ নাই। আমার বাবাটার একটা হাসিও আমার রাস্তা দুনিয়ার সুখ, একটা হাসি দেখলেও আমার মন ভরে যায়, কষ্ট যায় কি আমরা মা বাপ দুজনেরও। তো আল্লাহর কাছে খালি দোয়া করাম তার আল্লাহ সব বাচ্চান তোর লাইফটা ইজি কইরা দেওকা, তারারে অ্যাটলিস্ট নিজের শরীরটারে লইয়া চুল্লা খাওয়ার দুনিয়াত ও তৌফিকটা আল্লাহ সব বাচ্চান ধরে দেওকা। কারণ প্রত্যেকটা মানুষেরও আমরা নিজের শরীরের শক্তি ছাড়া আমরা সবও মানে অসহায়। শরীরের শক্তি যতদিন দুনিয়াতে আছে দেখবা যেন কেউ রাতে দি চাওয়া লাগেন না, সবই ওই সময় আপনারা কেয়ার করবো, মায়া করবো। কিন্তু আপনার যদি কোনো কারণে কোনো লাখান আর কি যেন শরীরের দিক থেকে শক্তিটা কমে যায়, কোনো দিক থেকে কমজোর হয়ে যায়, তো এই সময় আপনার আমার থাকি দুনিয়া তার অসহায় কেউ নাই। তো আল্লাহর কাছেও তো করি আল্লাহ যেন খেউরে ই অসহায়টা বানাই না, শারীরিক চলন শক্তির ক্ষমতা আল্লাহ সবরে দেউক। আপনারা সবেও দোয়া করবা, আমিও আপনারা সবর লাগি দোয়া করি, সবর বাচ্চা কাচ্চা মা বাপ সবর ফ্যামিলির লাগি আল্লাহ আমরা সবর দোয়া সবর লাগে কবুল করতা। তো আমার ভিডিওটা আজকের লাগে পর্যন্ত আসিল, আমি আর বেশি লম্বা করলাম না। দেখা হইব আপনারা লগে নেক্সট কোনো এক ভিডিওত। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।